ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম। আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে সৃষ্টি করে দুনিয়ার জগতে প্রেরণ করলাম। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে এত আদর করে মায়া করে ডাকতেছেন। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে অত্যন্ত আদর করে মায়া করে ভালোবাসা দিয়ে ডাকতেছেন। ও পৃথিবীর মানুষ, আমরা যদি কোথাও কোনো গন্তব্য হিসাবে যাই, আমরা যেরকম গাড়িওয়ালাকে গাড়িওয়ালা ভাই বলে ডাকি, ঠিক আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে, পৃথিবীর মুমিন বান্দাদেরকে, আল্লাহর প্রিয় নবীর আশিকদেরকে এত সুন্দর মায়া করে আদর করে, কেমন যেন মনে হচ্ছে আমার আল্লাহ বান্দার সামনে আর বান্দা আল্লাহর সামনে। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে আদর করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ ইমানদারদেরকে এত মায়া করে এত আদর করে ডাকতেছেন। তাহলে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা পড়েছি। উক্ত আয়াতে কারিমার আলোকে অল্প কিছু কথা আপনাদের সামনে আমি পেশ করব। সেই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ বলেন, দুনিয়াতে যেরকম আপনি যেই দলের নেতা বা কর্মী হন, আপনার ছেলে বা আপনার চাকরির প্রয়োজন হলে সেই দলের কর্মী হওয়ার সুবাদে সেই দলের নেতাকে দিয়ে একটু ডিসি সাহেবের কাছে সুপারিশ করলে আপনার চাকরি কনফার্ম, এতে কোনো সন্দেহ আছে? আরেকটু ধীরে বলেন। তাহলে মহান রবের মহানায়ক নবী মুহাম্মাদুর রাসূলের যদি একজন কর্মী হয়ে আল্লাহর কাছে যদি আমার আপনার জন্য একটা ফাইল ফেরেশতারা দিয়ে দেয়, আমার আপনার জন্য জান্নাত কনফার্ম হবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? তাহলে আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে কোনো ধরনের সুপারিশ চলবে না, কোনো ধরনের ক্রয় বিক্রয় চলবে না, কোনো ধরনের বন্ধুত্ব চলবে না। সেদিন কেবলমাত্র বান্দা যা করেছে, বান্দা যা করছে, এর বিনিময়ে আমার আল্লাহ তার জন্য ফয়সালা করে দেবেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলকে মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, হে আমার বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, দুনিয়ার ব্যবসার মাধ্যম দিয়ে লাখপতি হওয়া যায়, কোটিপতি হওয়া যায়, আর আল্লাহর সাথে এমন একটা ব্যবসা আছে, মুমিন বান্দা যদি করে সেই ব্যবসার বিনিময়ে দুনিয়াতেও লাখপতি কোটিপতি হতে পারবে, আর লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার দিয়ে একটা জান্নাত ক্রয় করা যাবে না। এরকম 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আমাকে আপনাকে দান করবে। জোরে জোরে কোন সুবহান। সেই ব্যবসাটা কি? বলে একমাত্র মুসলমান ইমানদার তার ইমানের মাধ্যমে আমালে সালেহা করবে, যুদ্ধ জিহাদ করবে, এবং মাল এবং জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করবে, এটা সে বিনিয়োগ করবে, আর এর বিনিময়ে আমার আল্লাহ তাকে জান্নাত দান করবে। জোরে জোরে কোন সুবহান। আমার আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দাগণ, হে আমার আশিকগণ, হে আমার সবচেয়ে আদর দিয়ে মায়া করা, ভালোবাসা দিয়ে সৃষ্টি করার আমার বান্দাগণ, আনফিকু, তোমরা বেশি থেকে বেশি আমি আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো, সদকা করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি রেজেক হিসাবে, অথবা আমি তোমাকে নিয়ামত হিসাবে যা দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার পূর্বে। তাফসিরে নুরুল কুরআনুল কারীমের ভিতরে লেখা হয়েছে, তাফসিরে মারিফুল কুরআনুল কারীমের ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই দিন বলতে কোন দিন? ওই দিন বলতে ওই হাসরের ময়দান, কিয়ামতের দিন, যেদিন কোনো ধরনের বেচা কেনা, কোনো ধরনের বন্ধুত্ব, কোনো ধরনের সুপারিশ চলবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে দিলেন। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে মেসেজ দেওয়ার পরে এই কথাটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝে আসবে। সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কবরে যাওয়ার আগে কোনো একটা উসিলা গ্রহণ করো, উসিলা ধরো, যেই উসিলাতে আমি তোমাকে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমি আল্লাহ যেন সেই উসিলাকে কেন্দ্র করে তোমাকে মাফ করে দিয়ে আমার জান্নাত তৈরি করা সুসজ্জিত তোমার জন্য বানিয়েছি, সেটাতে যেন আমি তোমাকে মেহমান হিসাবে কনফার্ম করে বুকিং দিতে পারি, সেই জন্য তুমি একটা উসিলা গ্রহণ করো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে আল্লাহ উসিলা গ্রহণ করার জন্য বলেছেন, নবী মুহাম্মদুর রাসূল বলেছেন। তাহলে কি উসিলা গ্রহণ করব? আমি একটু ইতিহাস টেনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে উদাহরণটা দিলে আপনাদের সহজেই বুঝে আসবে। তৎকালীন সময়ের বিরোধী দলীয় নেতা, আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম হয়তোবা আপনারা অনেকেই শুনেছেন, জানেন কি সবাই? তিনি আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য উসিলা হিসাবে তিনি তৎকালীন সময়ে বাংলাদেশের টাকা খরচ করে, বাংলাদেশের বিমান ব্যবহার করে, বাংলাদেশ থেকে কেবলমাত্র নিম গাছের চারা এটাকে তিনি আরব দেশে লাগালেন, যেন যারা হজ করতে যাবে তারা যেন এটাকে মেসওয়াক হিসাবে গ্রহণ করতে পারে, আর এর ছায়াতে যেন একটু আরাম নিয়ে তারা যেন তাদের ইবাদতগুলোকে সম্পূর্ণ করতে পারে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তিনি কেন করেছেন? আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য উসিলা হিসাবে তিনি বাংলাদেশের টাকা খরচ করে, বাংলাদেশের বিমান ব্যবহার করে, বাংলাদেশ থেকে চারা নিয়ে ওই দেশে লাগালেন। আরেকটু পরে আমরা আসি, বাংলাদেশের তার পরবর্তীতে যিনি বাংলাদেশের স্থপতি বলা হয়, হয়তোবা আপনারা নাম বললে অনেকেই নারাজ হয়ে যাবেন, তারপরে আমি বলছি, শেখ মুজিবুর রহমান। তিনি তিনার নাজাতের জন্য তিনি কি করলেন? ইসলাম প্রচার এবং প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন। কেন করেছেন? চুরি তো সারা জীবন করেছে, ভালো কাজ কেন করেছেন? আল্লাহর আদালতে উসিলা হিসেবে পেশ করবে যেন সে নাজাত পায়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু সহজভাবে বুঝালে আরো বুঝবেন। বিগত সরকার, যেই সরকার 5ই আগস্টের দিন বিদায় নিয়ে চলে গেল, সেই সরকার প্রধানও আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য, আমি কিন্তু কোনো পলিটিক্স বিষয়ে আলোচনা করছি না, আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ বলেছেন কোনো একটা উসিলা ধরে আমি আল্লাহর কাছে চলে আসো, আমি যেন সেই উসিলাতে তোমাদেরকে মাফ করে দিতে পারি। বিগত সরকার তিনি কি করলেন? আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য 560টি মডেল মসজিদ বাংলাদেশের ইতিহাসে, সারা বিশ্বের মধ্যে এরকম কোনো সরকার, এরকম কোনো ইতিহাস রচনা করতে পারেনি যেটা বিগত সরকার করেছে। সারা জীবন চুরি করেছে, লুণ্ঠন করেছে, মার খেয়েছে, মার দিয়েছে, হাজারো আলেমদেরকে, যাদের জন্য কেবলমাত্র শুধু শাস্তি দিয়ে শেষ করে নাই, বরঞ্চ ফাঁসির কাস্টেও ঝুলিয়েছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তারপরেও নাজাত পাওয়ার জন্য তিনি কি করলেন? 560টি মডেল মসজিদ বানালেন। কেন বানালেন? নাজাত পাওয়ার জন্য। তাহলে আমার আল্লাহ বললেন, দুনিয়ার সকল সরকার প্রধানরা যদি নাজাত পাওয়ার জন্য উসিলা গ্রহণ করতে পারে, আমি সলিমউদ্দিন, আমি কলিমউদ্দিন, আমি আপনি কেন আল্লাহর আদালতে নাজাত পাওয়ার জন্য কোনো একটা উসিলা গ্রহণ করতে পারবো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
এজন্য আমার আল্লাহ বললেন, কবরে আসার আগে যে কোনো একটা উসিলা তুমি গ্রহণ করে আসো, যেন সেই উসিলাতে আমি তোমাকে মাফ করে দিতে পারি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এরকমই একজন বাদশাহ ছিলেন আব্বাসী খেলাফতের ১৪৯ হিজরিতে, যিনি কি করেছেন, বাদশাহী মসনদে বসার জন্য দুনিয়াতে আগমন করেছিলেন বাদশাহ হারুন আর রশিদ। একটু জোরে বলেন না কোন বাদশাহ? বাদশাহ হারুন আর রশিদ। আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি, তিনি বাদশাহীর মসনদে দীর্ঘ ২৩ বছরে বসে খেলাফত প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনিও শেষ সময়ে চিন্তা করলেন, আমি মালিকের দরবারে চলে যাব, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার আমি আমার দেশের জনগণের জন্য, দেশের জন্য খরচ করলাম, আমি নিজের জন্য আল্লাহর আদালতে কি উসিলা গ্রহণ করে আল্লাহর কাছে প্রস্তাব দিব, আর যার কারণে আমাকে আল্লাহ নাজাত দিবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তিনিও একটা মসজিদ বানাইতে চাইলেন, যে মসজিদ বানানোর ক্ষেত্রে কারো সহযোগিতা নেবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু সহজভাবে বলি, বাদশাহ যখন মডেল মসজিদ বানানোর চিন্তা করলেন, কারো সহযোগিতা নেবেন না। এখন তার স্ত্রী এই কথাটা শোনার পরে তার স্ত্রীর মনের ভিতরে কৌতূহল জাগলো, প্রাণপ্রিয় স্বামী যদি উসিলা ধরতে পারে, আমারও তো উসিলা ধরতে হবে। এই জন্য তিনি কি করলেন, আরব দেশে নহরে জুবাইদা, বাদশাহ হারুন আর রশিদের স্ত্রীর নামে তিনি একটা নহর কূপ তৈরি করলেন, যেখানে হাজী সাহেবরা তাদের পানি পান করা এবং যাবতীয় সকল প্রয়োজন মিটানোর জন্য সহায়ক। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমাকে আপনাকেও তো উসিলা ধরতে হবে। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম। আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে সৃষ্টি করে দুনিয়ার জগতে প্রেরণ করলাম। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে এত আদর করে মায়া করে ডাকতেছেন। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে অত্যন্ত আদর করে মায়া করে ভালোবাসা দিয়ে ডাকতেছেন, ও পৃথিবীর মানুষ, আমরা যদি কোথাও কোনো গন্তব্য হিসাবে যাই, আমরা যেরকম গাড়িওয়ালাকে গাড়িওয়ালা ভাই বলে ডাকি, ঠিক আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে, পৃথিবীর মুমিন বান্দাদেরকে, আল্লাহর প্রিয় নবীর আশিকদেরকে এত সুন্দর মায়া করে আদর করে, কেমন যেন মনে হচ্ছে আমার আল্লাহ বান্দার সামনে আর বান্দা আল্লাহর সামনে। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে আদর করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ ইমানদারদেরকে এত মায়া করে এত আদর করে ডাকতেছেন, যেটা অন্য কোনো জাতির ক্ষেত্রে এত সুন্দর করে এত সুন্দর শব্দ চয়ন করেন নাই। কিন্তু মুমিন ইমানদার বান্দাদের ক্ষেত্রে আমার আল্লাহ এত মায়ার প্রেম আর ভালোবাসা দিয়ে ডাকতেছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদারগণ, হে পৃথিবীর মুসলমান, হে পৃথিবীর আল্লাহর নবীর প্রিয় আশিকগণ, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দান করেছি, আমি আল্লাহ তোমাদেরকে যে অর্থ দান করেছি, আমি আল্লাহ তোমাদের যে সম্পদ দান করলাম, সেই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করে দাও। আমি আল্লাহর রাস্তায় যদি দান করো,
তাহলে ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের কথা চিন্তা করো, ওই দিনের কথা তোমরা ভেবে নাও, যেই দিন আমার আল্লাহর কাছে কোনো ধরনের বন্ধুত্ব চলবে না। ওই দিন যেরকম কোনো দলীয় নেতার পরিচয় চলবে না, ওই দিন কোনো ধরনের কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই দিন আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন, হাসরের ময়দান যেসব কায়েম হয়ে যাবে, মানুষ ইয়া নাফসি বলতে থাকবে। মানুষ শুধু কেবলমাত্র নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচানোর জন্য চিন্তা ভাবনা করবে। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে মায়া করে আদর করে ডাকলেন, কেবলমাত্র আমার আল্লাহ বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলেন, যখন আমার বান্দা আমার দেওয়া সম্পদ পেয়ে গেল, যখন আমার বান্দা আমার দেওয়া নিয়ামতকে পেল, আমার দেওয়া রিজিককে পাওয়ার পরে সেখান থেকে সে ভক্ষণ করলো, সেখান থেকে সে নিজের জন্য খরচ করলো, আর এই সম্পদ পাওয়ার পর ওখান থেকে আমি আল্লাহর রাস্তায় দান করে, তখন ওই বান্দা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হাদিসে পাকের ভিতরে আসছে, আমার আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানান ফায়ুদাইফা লাহু আযআফান কাসীরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমি আল্লাহর সম্পদ পাওয়ার পর আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহর ওই বান্দার দানটাকে এমনভাবে কবুল করে নিই, যেখান থেকে সে দান করলো ওই সম্পদের ভিতরে আমি আল্লাহ বরকত দান করে ওর চাইতেও 10 গুণ বৃদ্ধি করে দিই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র বলেন, আমার বান্দা যখন আমি আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহ বান্দার উপরে এত সন্তুষ্ট হয়ে যাই, কারণ আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ বাদশাহ, আমি আল্লাহ হাকিম, কারণ দেনেওয়ালা আমি আল্লাহ। কিন্তু আমি আমার বান্দাকে যখন সম্পদ দান করলাম, আর এই সম্পদটা সে নিজের কাছে না রেখে আমি আল্লাহর কাছে দিয়ে দেয়, আমি আল্লাহর রাস্তায় খরচ করে দেয়, আমার আল্লাহ বলেন আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি ওই বান্দার জন্য সব কিছু কবুল করে নিয়ে আমি আল্লাহ তার সম্পদের ভিতরে বরকত দান করে আমি আল্লাহ তাকে মাফ করে দিই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত না, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমার বান্দা যখন কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী বোঝা যায়, তাফসিরে মারিফুল কোরআনুল কারীমের ভিতরে মুফতি আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর জন্য খরচ করে, যখন সে আল্লাহর রাস্তায় নিজের সম্পদকে কোরবান করে দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহর রাসূল ওই বান্দার জন্য সুসংবাদ প্রদান করেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। আমার আল্লাহর ওই বান্দাটা তখন আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন সম্পদ পেয়ে গেল, আর এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করলো, আমি আল্লাহর রাস্তায় দান করার কারণে ওই বান্দাটা আল্লাহর রাসূল তার জন্য সুসংবাদ প্রদান করেছে, ওই বান্দাটাকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর শুধু এতটুকুই ক্ষান্ত না, দুনিয়ার ভিতরে আজকে দেখেন, আজকে আমার আপনার ভাই আর আমার আপনার বন্ধু
যখন আমার বন্ধু যখন আপনি হয়ে যান, আমি যখন বিপদে পড়ে যাব, আমার বন্ধু তখন আমার জন্য এত কষ্ট করবে। আমি মামলায় পড়ে গেলে মামলায় সে লড়বে। আমার যদি শারীরিক কোনো অঙ্গহানি হয়, আমার বন্ধু আমাকে শারীরিক অঙ্গটা দান করার চেষ্টা করবে। আমি যদি কোনো টাকা পয়সার লেনদেনে পড়ে গিয়ে যদি আমি ফেঁসে যাই, আমার বন্ধু সেখান থেকে আমাকে উদ্ধার করবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আপনি দুনিয়াতে যেরকম হানিফ গাড়ির ড্রাইভার হওয়ার কারণে হানিফ গাড়ির অন্য ড্রাইভার আপনার বন্ধু হয়ে যায়, শ্যামলী গাড়ির ড্রাইভার হওয়ার কারণে শ্যামলী গাড়ির ড্রাইভার যেরকম বন্ধু হয়ে যায়, বলে আল্লাহর প্রিয় বান্দারা যখন আল্লাহর উপর ঈমান আনয়ন করলো, বলে আমার আল্লাহর সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু কেবলমাত্র ঈমান আনায়ের কারণে আল্লাহর বন্ধু হয়ে যায় তা নয়। আমার আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল যখন তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, ওই দানশীল বান্দাকেও আমার আল্লাহ সরাসরি মালিকের বন্ধু বানায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো বান্দা আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহর রাস্তায় খরচ করে, তাহলে এই খরচটা বলে দুনিয়ার দৃষ্টিতে দেখা যাচ্ছে অনেক, বলে দুনিয়ার দৃষ্টিতে দেখা যাচ্ছে সে ফকির হয়ে যাবে, দুনিয়ার দৃষ্টিতে দেখা যাবে সে তার মালকে কমে ফেললো, দুনিয়ার দৃষ্টিতে দেখা যাচ্ছে হয়তোবা তার সম্পদ ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু আমার আল্লাহ বলেন, যখন কোনো বান্দা ইখলাসের সহিত আল্লাহর রাস্তায় দান করে, যাকাত আদায় করে, ফিতরা আদায় করে, তখন আমার আল্লাহ ওই সম্পদের ভিতরে এত বরকত দান করে, কেবলমাত্র বান্দা ওই সম্পর্কে ধারণাও করতে পারেনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, যখন বান্দা আল্লাহর রাস্তায় দান খয়রাত সদকা করে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফি উমরিহি, বলে বান্দা যখন আল্লাহর দেওয়া সম্পদকে পেয়ে আল্লাহর রাস্তায় দান করে, আমার আল্লাহ বলেন, দুনিয়ার দেখো আজকে টাঙ্গাইলের হসপিটালের দিকে তাকান, আজকে ঢাকা বার ইউনিটের দিকে তাকান, আজকে দেখেন বাসাল বলে স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে তাকান, আজকে দেখেন বিভিন্ন ভিআইপি হসপিটালের দিকে তাকান, কত মানুষ আর্তনাদ করতেছে বাঁচার জন্য, কত মানুষ তারা চিকিৎসা নিতেছে। কিন্তু কেন আমার আল্লাহ বলেন, তাকে আমি হায়াত দিয়েছি, তাকে আমি রেজেক দিয়েছি, তাকে আমি ধন দৌলত অর্থ সম্পদ দান করলাম, এটার হক যখন বান্দা আদায় না করবে, বলে অটোমেটিকলি আমার আল্লাহ তার উপর গজব দান করবে, যার ফলে সে হয়তোবা অসুস্থ আক্রান্ত হয়ে যাবে, হয়তোবা সে বিভিন্ন হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, হয়তোবা তার মাল আর ধন সম্পদ আত্মসাৎ করে নিবে, হয়তোবা সে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে দেখেন করটিয়া বাজারের দিকে তাকান, দেখেন কেবলমাত্র আজকেই তো অনেক আগুন লাগার কারণে অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে। কেন? ব্যবসায়িকরা যখন তার সম্পদের যাকাত আদায় না করবে। বলে ঠিক আমার আল্লাহ বলেন, বান্দা এই যে হসপিটালে পড়ে আছে, বাড়িতে গাড়িতে বাজারে বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়ে আছে, কেন পড়ে আছে? বলে আমি তাকে হায়াতটা দিলাম, তাকে আমি সম্পদগুলো দিলাম কেবলমাত্র আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেছেন, বলে বান্দা যখন দান খয়রাত করবে তার বালা মুসিবতকে আমার আল্লাহ দূর করে দিবে। বলে আমার আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে দিবে, আর সকল প্রকারের অসুস্থতাকে আমার আল্লাহ সুস্থতে পরিণত করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত না, দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ দান,
শ্রেষ্ঠ সদকা হচ্ছে কেবলমাত্র মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করা। বলে কেউ যদি আল্লাহর জন্য মসজিদ বানায়, কেউ যদি আল্লাহর রাসূলের শাফাআত পাওয়ার জন্য মাদ্রাসা বানায়, বলে আমার আল্লাহ ওই বান্দাটাকে দুনিয়া থেকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিয়ে কবর থেকেই জান্নাতের নাজ ও নিয়ামত চালু করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে এই জান্নাতটা পাওয়ার জন্য বিগত সরকার 560টা মডেল মসজিদ বানাইছে। বলে কেন? বলে আমার আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পর আল্লাহর রাস্তায় খরচ করে মসজিদ বা মাদ্রাসা নির্মাণ করে অথবা মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করে, বলে আমার আল্লাহ তার এই দানের উসিলা করে জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে দুনিয়ার নেতা ও খ্যাতার কথা মিথ্যা হতে পারে, জনাবে মুহাম্মাদুর রাসূল তিনি এরকম একজন মহানায়ক, তিনি এরকম একজন নেতা যেই নবীর কথার ভিতরে 63 বছরের জিন্দেগির ভিতরে কেবলমাত্র মিথ্যা তো দূরের কথা, এরকম চিন্তা তার মেমোরিতে আসে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমার সম্পদকে পেয়ে আমার আর রাস্তায় দান করলো, আমি আল্লাহ সেই বান্দাকে আমি আল্লাহর বন্ধু বানায় নেই। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর জন্য কেউ যদি মসজিদ বানায় অথবা মসজিদ বানানোর কাজে সহযোগিতা করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে এরকম একটা বালাখানা বানায় দিবে, যেটা এই 10 দুনিয়ার সমপরিমাণ নয়, এর চাইতেও 1000 গুণে বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলের কথা মিথ্যা নয়। বলে বাদশাহ হারুন আর রশিদ তিনি চিন্তা করলেন, হায়রে লম্বা সময় রাষ্ট্র পরিচালনা করলাম, লম্বা সময় আমি আমার ক্ষমতাকে ব্যবহার করলাম, হায়রে আমি আল্লাহর আদালতে গিয়ে আল্লাহর সামনে গিয়ে কিভাবে আমার নাজাতের জরিয়া হিসেবে কি আমি উসিলা গ্রহণ করব। বাদশাহ হারুন আর রশিদ তিনি চিন্তা করলেন, ঘুমের ঘরে রাত্রে যখন ঘুমের ঘরে বিছানাতে গিয়েছেন, বিছানায় গিয়ে চিন্তা করতেছেন, হায়রে 23 বছর পর্যন্ত বাদশাহী করলাম, কিন্তু এই বাদশাহীর ভিতরে এমন কোনো কাজ নাই যেই কাজের উসিলা করে আমার মালিক আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ তিনি ঘুমের ঘরে গিয়ে তিনি একা একা নীরবে চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেছে। চিন্তা করতেছেন, হায়রে আমার বাদশাহীর এই খেলাফত কালে 23 বছরের ভিতরে এমন কোনো কাজ করতে পারলাম না যেই কাজটা আমার কবরের ভিতরে ক্ষমা পাওয়ার জন্য নাজাতের জরিয়া হবে, হাসরে গিয়ে আল্লাহর সামনে গিয়ে এটা নাজাতের জরিয়া হয়ে যাবে, পুলসিরাতে গিয়ে এই কাজটা আমাকে বাঁচাবে। বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করতেছে, ঘুমায় না। বলে রাজদরবার থেকে দাসীরা চলে আসছে, হায়রে রাজদরবারের ভিতরে তো কোনো লাইট জ্বলতেছে কেন? বাদশাহ মহোদয় হয়তো বা কোনো সফরে গেছে অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে গেছে। বলে সকল রাজদাসীরা চলে আসছে। বলে বাদশাহ মহোদয়ের কামরার সামনে উপস্থিত হয়ে সালাম জানায়। বাদশাহ মহোদয়ের কণ্ঠ থেকে কোনো আওয়াজ চলে আসে না, কিন্তু কেমন যেন আওয়াজ চলে আসতেছে, শুধু কান্না আর কান্না আর কান্না। সকল প্রজারা ওখানে উপস্থিত। বলে সকলেই চিন্তিত, হয়তোবা বাদশাহ মহোদয় রাষ্ট্রের জন্য কোনো চিন্তায় পেরেশানিতে আছে, অথবা রাষ্ট্রের কোনো ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতিটা বাদশাহ মহোদয় বরদাস্ত করতে পারতেছে না, যার ফলে নির্জন একাকী রুমে সে একাই কান্দিতেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলে বাদশাহ মহোদয়
বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করে আর চোখ দিয়ে টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। বাদশাহ হারুন আর রশিদ মনে মনে বলতেছে, তাহলে আমি কি করতে পারি? বাদশাহ মহোদয় পরের দিন তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন, এমন কি কাজ করা যেতে পারে যে বাদশাহী থাকাকালীন আমি এমন কিছু কাজ করে যাব যার দ্বারা আমার জনগণ উপকৃত হতে পারবে, আর কিয়ামতের ময়দানে এটা যেন আমি আল্লাহর কাছে নাজাতের জরিয়া হয়ে যায়। বাদশাহ মহোদয় তার স্ত্রীকে বলার পরে স্ত্রী বললেন, এমন কি কাজ আছে যে কাজটা করলে আপনার নাজাতের জরিয়া হয়? বাদশাহ মহোদয় চিন্তা করার পরে তিনি আবার পুনরায় তার নিরালা কক্ষে চলে আসলেন। বাদশাহ মহোদয় পরের দিন রাত্রিতে আবার তিনি চিন্তা করতেছেন, আর তিনার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে অশ্রু পড়তেছে, আর চিন্তা করতেছে, হায় রে, আমি এত বছর বাদশাহী করলাম, এমন কি করা যেতে পারে? ঠিক আপনারা দেখেন টাঙ্গাইল গোপালপুরের দিকে তাকান, দেখেন 201 গম্বুজের মালিক, দেখেন 201 গম্বুজ বানাইছে। কেন বানাইছে? যেন মালিকের কাছে এসে জান্নাত পায়। এই মসজিদের উসিলা করে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ঠিক। দেখেন সিরাজগঞ্জ বেলকুচিতে আল আমিন বাহেলা মসজিদ কেন বানাইছে? বলে এই মসজিদের উসিলা করে যেন কিয়ামতের দিন নাজাত পায়। ওরকম দেখেন সবচাইতে বাংলাদেশের ভিতরে টপ ধনী বসুন্ধরার মালিক এশিয়া মহাদেশের ভিতরে বড় মসজিদ বানাইতেছে। কেন বানাইতেছে? যেন মালিকের কাছে উসিলা হিসেবে নাজাত পায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার এরকম ধনী ব্যক্তিরা যদি এরকম উদ্যোগ নিতে পারে, নাজাত পাওয়ার জন্য মসজিদ বানাইতে পারে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীও তো 560টা মসজিদ বানানোর চিন্তা করেছিলেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ঠিক এরকম বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করতেছেন, হাইরে, আমি আমার বাদশাহী চলাকালীন সময়ে আমি আমার সময়টাকে মানুষের সামনে বুঝানোর জন্য আর আমার মালিকের কাছে নাজাত পাওয়ার জন্য এমন কি কাজ করতে পারি? বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলেন, সকল রাজ দরবারের প্রজাদেরকে নিয়ে বসলেন। রাজ দরবারের সকল প্রজাদেরকে নিয়ে তিনি ঘোষণা দিলেন। তিনি একক সিদ্ধান্তে ঘোষণা করলেন, আমার রাজ্যের ভিতরে এরকম একটা মডেল মসজিদ বানাইতে চাই, যেই মডেল মসজিদটা কিয়ামতের দিন আমি বাদশাহ হারুন আর রশিদের নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে ঠিক টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদে যেরকম দেশের কোনো কিছু ব্যবহার হয় নাই, ঠিক বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলেন, আমি তো কারো কোনো সহযোগিতা গ্রহণ করব না, কিন্তু আমাকে যদি কেউ সহযোগিতা করতে চায় সেটাও আমি নেব না। বাদশাহ হারুন আর রশিদ রাজ্যের ভিতরে ঘোষণা করে দিলেন, প্রজারা সকলেই ঘোষণা করে দিল, বাদশাহ মহোদয় একটা মডেল মসজিদ বানানোর ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলে বাদশাহ হারুন আর রশিদ এই ঘোষণা দেওয়ার পর রাজ্যের ভিতরে সকল রাজদেরকে নিয়ে তিনি একটা বৈঠক করলেন। রাজদের ভিতরে সবচাইতে তৎকালীন সময়ে সকল রাজ্যের সকল রাজমিস্ত্রিদেরকে নিয়ে তিনি বৈঠকে পরামর্শ করলেন, কিভাবে কি করা যায়, কিভাবে মসজিদটা নির্মাণ করা যায়, তোমরা মডেল বেশ করো, তোমরা এর কিভাবে আকৃতিটা করা যায়, কিভাবে ডিজাইনটা গ্রহণ করা যায়। বলে ঠিক মাননীয় প্রধানমন্ত্রী মসজিদ বানানোর জন্য দেশের সকল ভিআইপি রাজমিস্ত্রিদেরকে নিয়েও পরামর্শ করেছে। বলে এরকম ঠিক। বলে বাদশাহ হারুন আর রশিদ এরকম সকল রাজ দরবারের সকল রাজমিস্ত্রিদেরকে নিয়েও পরামর্শ করতেছেন, তাহলে কিভাবে মসজিদটা নির্মাণ করা যায়। বলে বাদশাহ হারুন আর রশিদ তিনি ওই ঘোষণা দেওয়ার পরে সকল রাজমিস্ত্রিদের ভিতরে দিলের ভিতরে উৎফুল্ল তৈরি হয়ে গেছে। হাইরে, না জানি কোন রাজমিস্ত্রির ভাগ্যটা ভালো যে বাদশাহ মহোদয়ের মিস্ত্রি হয়ে তার মডেল মসজিদ নির্মাণ করবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলে তৎকালীন সময়ে বাদশাহ হারুন আর রশিদের জামানায় এরকম একজন মিস্ত্রির নাম প্রস্তাব করা হলো, যে অত্যন্ত গরিব,
সে তার কোনো টাকা নাই, তার কোনো পয়সা নাই, কিন্তু এমন কর্মকার, এরকম সুন্দর মিস্ত্রি যার কাজের কোনো তুলনা হয় না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলে বাদশাহ হারুন আর রশিদের কাছে নাম প্রস্তাব করা হলো। হায়রে, এই মিস্ত্রিকে তার নামটা যখন প্রস্তাব করেছে, ওই মিস্ত্রির নাম যখন আহমাদ বলে ঘোষণা করছে, ওই মিস্ত্রির দিলের ভিতরে খুশি আমার আল্লাহ পয়দা করে দিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলে ঠিক তৎকালীন সময়ে বলে কেমন যেন সব ডিজাইন বাইরের দেশ থেকে নিয়ে আসা হলো, সব জিনিসপাতি বাইরের থেকে নিয়ে আসা হলো, সকল আসবাবপত্র বাইরের থেকে নিয়ে আসা হলো। কারণ বাদশাহ মহোদয় ঘোষণা করেছেন কারো কোনো সহযোগিতা নেবেন না। টাঙ্গালের 201 গম্বুজে যেরকম কারো কোনো সহযোগিতা নাই, বাদশাহ হারুন আর রশিদ মসজিদ নির্মাণ করবে, এখানেও তো কারো কোনো সহযোগিতা নেবে না। কারণ দেশের বলে বস্তু দিয়ে, দেশের জিনিস দিয়ে যদি মসজিদ তৈরি করে, সেখানে আমিও সিমেন্ট দিতে পারি, আপনিও রড দিতে পারেন। এই জন্য দেশের কোনো বস্তু, দেশের কোনো আসবাব তিনি গ্রহণ করবেন না, সব কিছু বাইরের দেশ থেকে আনা হলো। ঘটনাক্রমে ওই রাজমিস্ত্রি রাত্রে ঘুমের ঘরে স্ত্রীকে নিয়ে পরামর্শ করে, হায়রে বাদশাহ মহোদয়, আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার জন্য রাষ্ট্রের ভিতরে একটা মডেল মসজিদ বানানোর ঘোষণা করছে। আমরা তো গরিব মানুষ, আমরা কি করব? আমরা তো আর মসজিদ বানাইতে পারবো না। তাহলে স্ত্রী কি করা যায়? ঘটনাক্রমে বলতেছে, তুমি ওই বাদশাহ মহোদয়ের কাজটা সুন্দর করে করে দাও। তারপরেও রাজমিস্ত্রির দিলের ভিতরে দিলের তামান্না, না না না, আমি কাজ করে দিলেই বাদশাহ মহোদয় জান্নাতে চলে যাবে, আর আমি জান্নাত পাবো না, এটা তো হতেই পারে না। ঘটনাক্রমে মিস্ত্রি কি করতে গেছে, আপনারা যেরকম রোয়া লাগানোর জন্য এখন যেরকম চারা লাগাইছেন, বলে ঠিক মিস্ত্রি চারা লাগানোর জন্য জমিনে গেছে, জমিনের বাতর কাটার জন্য। ঘটনাক্রমে বাইরের দেশ থেকে যে পাথরগুলো আমদানি করে নিয়ে আসছেন, বলে ঠিক রাজমিস্ত্রি বলে যখন কোদাল দিয়ে জমিন দিয়ে বাতরের ভিতরে বাতর যখন পরিষ্কার করে, ঘটনাক্রমে এমন ভাবে একটা কোদাল দিয়ে কোপ দিছে, বলে জমিনের ভিতরে যে সময় তার কোদালটা পড়ে গেছে, কেমন যেন টাস টাস আওয়াজ আসে, কেমন যেন তার ভিতরে আগুনের ঝিলমিল বের হয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলে স্ত্রীকে ডাক দিছে, রাজমিস্ত্রি বাড়িতে চলে গেছে। স্ত্রীকে বলে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি যে বাতর সাফ করতে গেছি, ঘটনাক্রমে দেখলাম কোদাল দিয়ে যখন আমি মাটির ভিতরে, জমিনের ভিতরে কোদাল দিয়ে যখন আমি ঢুকাইলাম, কেমন যেন আওয়াজ চলে আসলো অগ্নির মতো, কেমন যেন ফোঁটা বের হলো। ও স্ত্রী, একটু চলো। ঘটনাক্রমে দেখা গেল, বলে যখন সে কোপ দেয় আরো বেশি আওয়াজ আসে। বলে চতুর্দিকে যখন খনন করা শেষ, দেখা গেল এমন সুন্দর পাথর, যেই পাথর বাদশাহ মহোদয় বাইরের দেশ থেকে আমদানি করে নিয়ে আসছে মডেল মসজিদ বানানোর জন্য। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলে ঠিক বাদশাহ মহোদয় বলে মসজিদ নির্মাণ করার জন্য বাইরের দেশ থেকে যখন পাথর আমদানি করেছে, বলে ঠিক রাজমিস্ত্রি তার স্ত্রীকে নিয়ে পাথরটা উঠাইছে। উঠানোর পরে স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি যেই পাথরটা উঠাইলাম, এই পাথরটা আর বাদশাহ মহোদয় যে বাইরের দেশ থেকে পাথর নিয়ে আসছে, ঠিক ওই পাথরের মতো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলে ঠিক প্রাণ প্রিয় স্ত্রীকে নিয়ে চিন্তা করলেন, বাদশাহ মহোদয় মসজিদ বানাইতেছে জান্নাত পাওয়ার জন্য, আমি আর কি উসিলা গ্রহণ করব? এই পাথরটাকে রাতের আধারে ওই বাদশাহ মহোদয়ের পাথরের সাথে মিশ্রণ করে দেই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলে ঠিক রাত্রিতে বাদশাহ মহোদয়ের ওই পাথরের সাথে রাজমিস্ত্রি তার পাথরটাকে মিশ্রণ করে দিল। ঘটনাক্রমে মসজিদটা বাদশাহ হারুন আর রশিদ তৈরি করলেন।
বলে বাদশাহ মহোদয় মসজিদের ভিতরে নামাজ পড়ে, মুসল্লিরাও নামাজ পড়ে, বাদশাহ মহোদয় মসজিদের বারান্দায় সামনে থেকে মুসল্লিরা নামাজ পড়ে দেখে হাসে, একা একা হাসে, তার মনের ভিতরে আনন্দ আর উৎফুল্ল হয়ে গেছে। বলে ঘটনাক্রমে তিনি যখন রাত্রে ঘুমের ঘরে ঘুমাইছে, আল্লাহর অর্ডারে ফেরেশতা চলে আসছে বাদশাহ হারুন আর রশিদকে বলে নিয়ে চলে গেছে। বলে কেমন যেন সে যে মসজিদ দুনিয়াতে বানাইছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, বাদশাহ হারুন আর রশিদকে নিয়ে ফেরেশতারা তার জন্য আমার আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাত দেখাইতেছে আর সফর করায়া তার ঘর দেখাইতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জান্নাত বানাইলো আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়, যেটা এই দুনিয়ার 10 দুনিয়ার চাইতে বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে কোনো ধরনের ঠান্ডা নাই, যেখানে কোনো ধরনের গরম নাই, শুধু আরাম আরাম আরাম। বলে বাদশাহ হারুন আর রশিদ তার জান্নাত দেখতেছে। বলে ঘটনাক্রমে বাহির হওয়ার সময় দেখে সামনে আর একটা সুন্দর জান্নাত দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদকে ফেরেশতারা বলে, দেখো ওই জান্নাতটা কত সুন্দর। বাদশাহ হারুন আর রশিদ ওই জান্নাতটাও দেখলেন, দেখে যে তার জন্য যে জান্নাত বানাইছে তার চাইতে ওইটা আরো 1000 গুণে সুন্দর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদকে ফেরেশতারা মেসেজ দিচ্ছে, ওই যে তোমার মডেল মসজিদ বানানোর জন্য যে রাজমিস্ত্রি তুমি নিয়েছিলে, যাকে নির্ধারণ করেছিলে, বলে রাতের আধারে সে একটা পাথর তোমার পাথরের সাথে ইখলাস নিয়ে বলে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দিলের ভিতরে ব্যথার তামান্না নিয়ে সে যখন তার পাথরটাকে তোমাদের পাথরের সাথে মিশ্রণ করছে, আমার আল্লাহ তার এই ইখলাসটা এত কবুল করে নিছে, তার জন্য আমার আল্লাহ একটা জান্নাত বানায় দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাদশাহ হারুন আর রশিদ বলে যখন ভ্রমণ শেষ সকালবেলা ঘোষণা দিল, আহমদকে, ওই রাজমিস্ত্রি বলতেছে আমি, বলে আমি তো দেখলাম জান্নাতের ভিতরে তোমার জান্নাতটা সবচেয়ে সুন্দর, তুমি কেমনে কি করলা? সকল ঘটনা শুনে বলল, আমি এটাই করেছি। এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়াতে কোনো উসিলা নিয়ে কবরে যাওয়ার জন্য, এই উসিলাটা আমার আপনার নাজাতের জরিয়া হতে পারে, আর এই উসিলার কারণে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলেই বলে আমিন সুম্মা আমিন। এই জন্য আমি আপনি এই দুনিয়ার থেকে একটা মসজিদ তো বানাইতে পারবো না, একটা মসজিদ একা বানাইতে পারবো না, কিন্তু একটু সহযোগিতা তো করতে পারি। এজন্য এই মসজিদটা আমরা সহযোগিতা করে এই মসজিদটা সুন্দর করার জন্য আমরা একটু উসিলা হিসাবে, আল্লাহর নবীর ঘোষণা হিসাবে আল্লাহ বলেছেন আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল হলো আল্লাহর বন্ধু। আমরা একটা মসজিদ একা নির্মাণ করতে পারবো না। আল্লাহ বলেন আমি নিজে সুন্দর, ইন্নাল্লাহা তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। এই মসজিদটা যত সুন্দর হবে ইবাদত করতে তত ভালো লাগবে। এই সুন্দর জান্নাত পাওয়ার জন্য, দুনিয়ার এই ঘরটাকে সুন্দর করার জন্য আমরা বেশি থেকে বেশি দান করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই ছোট একটা উসিলা যদি নিয়ে যাই কবরে, আল্লাহ আমাকে আপনাকে সুন্দর বালাখানা দান করবে, যেই জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সম পরিমাণ নয়, এর চাইতে 1000 গুণ বড়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আলোচনার ইতি টেনে নিলাম যেহেতু সময় শেষ।